পাবেন ওইভাবে আপনারা রেকর্ডিং গুলো দেখে নিয়েন। এখন যারা ক্লাস করে না এদের জন্য তো রেকর্ডিং না, রেকর্ডিং হচ্ছে যারা ক্লাস করবে তাদের জন্য, তাই না? আচ্ছা। আহসান আলী রিয়াজ ভাই, আপনি কত ক্লাসে ছিলেন ভাই? আহসান আলী রিয়াজ ভাই আছেন? জি আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বাকিরা একটু মিউট রাখি ভাই, এই কথাটা বারবার বলছে, আমি যখন ক্লাসে ঢুকবো সবার মাইক মিউট থাকবে। যাকে কোশ্চেন করবো, যেহেতু আপনাদের কোশ্চেন করার পরেও কেউ বলেন নাই যে ওস্তাদ আমি পড়াটা দেই, তো আমার তো মানুষ ভাই মানুষ যাইতে হবে। হ্যাঁ ভাই, পড়াটা দেন, এই সর্বশেষ কি পড়াটা বলেন, শব্দার্থগুলো বলেন। হুজুর। টোটাল 16টা শব্দার্থ ছিল, বলেন। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলেন ভাই। হ্যাঁ আহসান আলী রিয়াজ ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছেন না। জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন, পড়া দেন ভাই, এই সর্বশেষ কি? সাব্বুরতুন একটি একটি ব্ল্যাকবোর্ড। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। হাকিবাতুন একটি ব্যাগ। মিস্তরতুন একটি রুলার। তয়লাতুন একটি টেবিল। কুর্রসাতুন একটি খাতা। নাফিজাতুন একটি জানলা। হুজরতুন একটি কামরা। আগের গুলা? গত ক্লাসের প্রথম গুলা। পাঠের গুলা? হুম। জি, জি। জি, কলামুন গত ক্লাসের গুলা। কলামুন একটি কলম। কিতাবুন একটি বই। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। কুরসিউন একটি চেয়ার। সারিরুন একটি খাট। জি- জিদারুন একটি দেয়াল। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ বাবুল ইসলাম ভাই বলেন। বাবুল ইসলাম ভাই আছেন? যার পড়া শেষ হবে সে মাইক মিউট করে ফেলবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পড়া দেন ভাই, এ সর্বশেষ। হুম। কলাবুন কলামুন একটি কলম। কিতাবুন একটি বই। বাইতুন একটি ঘর। কুরসিউন একটি চেয়ার। মিসবাহুন একটি বাতি। বাবুন একটি দরজা। সারিরুন একটি খাট। জিদারুন একটি দেয়াল। তারপরে? সাব্বুরতুন একটি মাদ্রাসা। সাব্বুরতন একটি মাদ্রাসা? না, যে সাব্বুরতুন একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন একটি ব্যাগ। তয়িলাতুন একটি টেবিল। নাফিজাতুন একটি জানালা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মিস্তরতুন একটি রুলার। কুর্রসাতুন একটি খাতা। হুজরতুন একটি কামরা। আর নাফিজাতুন জানালা বলছেন না? হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, এরপরে? এরপরে কোনটা ওস্তাদজি?
এরপরে আপনি না, আপনি মাইক বন্ধ করেন। জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফারুক মিয়া ভাই, বলেন। ফারুক মিয়া ভাই আছেন? আচ্ছা, আসিম আলী ভাই, বলেন। আসিম আলী ভাই কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি নতুন আজকে। ও আচ্ছা, এর আগে ক্লাস করেন নাই না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়াগুলা শুনতে থাকেন। জি। কিতাব আছে সাথে সর্বশেষে কি? জি না, কিতাব নেই। আপনি মনে হয় লাউড স্পিকার দিয়ে শুনতেছেন। জি। আমি রিপিট শুনতেছি, একটু লাউড স্পিকার ছাড়া একটু শুনেন। জি। ফারুক মিয়া ভাই দুইবার কেন? আচ্ছা, হাসিব মোল্লা ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আসিম আলী ভাই, আপনি মাইক বন্ধ করে দেন। আপনার যার সাথে কথা শেষ হবে সে মাইক বন্ধ করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, তারপর হচ্ছে জিদারুন একটি দেয়াল, সাব্বুরতুন একটি ব্ল্যাকবোর্ড, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিস্তরতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, আহ, নাফিজাতুন একটি জানালা, তউইলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, কুর্রসাতুন একটি খাতা। জি উস্তাদ। জাযাকাল্লাহু খাইরান। আপনারা চেষ্টা করবেন ডান সাইড থেকে শুরু করতে। অনেক প্রথম যাকে কোশ্চেন করলাম, ধরলাম পড়া, উনি দেখি সাব্বুরতন ব্ল্যাকবোর্ড দিয়ে শুরু করছে। আপনারা ডান দিক থেকে শুরু করবেন, হ্যাঁ। মাদ্রাসাতুন, তারপরে যদি আপনি চান পাশাপাশিও বলতে পারেন, বা সিরিয়ালি একটা কলাম শেষ করে আরেকটা কলাম ধরতে পারেন, হ্যাঁ। এভাবে মুখস্থ করলে মনে হয় ভালো হয়। সবাই একটু জিনিসটা খেয়াল রাখি। আচ্ছা, তারপর হচ্ছে জহিরুল ইসলাম ভাই। জহিরুল ইসলাম ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, হুম মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুরাল, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। জি, জাযাকাল্লাহু খাইরান। এরপরে হচ্ছে এই কি বলে, জামান ভাই, বলেন। জামান ভাই আছেন? হযরত আমার তো মুখস্থ হয় নাই। হায় হায়, আপনি আধা ঘন্টার স্টুডেন্ট, যদি মুখস্থ না হয় তাহলে তো হবে না। হযরত পড়ে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাদের খলিলুর রহমান ভাই, বলেন। খলিলুর রহমান ভাই আছেন? খলিলুর রহমান ভাই, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, বলেন। আহ, আচ্ছা জি, পড়া কি ছিল? আমি তো কালকে পুরো ভিডিও শুনতে পারি না, একটা শুনছিলাম, ওই যে প্রথমটা। প্রথমেই তো আমরা এসআরবি শিখি পড়াইছি। তাই আমাদের হ্যাঁ, এসআরবি এসআরবি শিখির, শিখি। আমি তো আপনাকে বললামই, প্রত্যেকটা বইয়ের আমাদের 1-2 পেজ করে হয়েছে। ঠিক আছে, এই প্রথম দিকে আমাদের ভোকাবুলারি গুলো যাচ্ছে, ওগুলা মুখস্থ পড়া পড়া ছিল। আচ্ছা, আপনি পড়তে থাকেন, হইলে আমাদের জানায়েন।
ঠিক আছে। এই সহজ আচ্ছা, প্রথম পাঠটা না, ওই প্রথম হ্যাঁ প্রথম পৃষ্ঠাটা। প্রথম পৃষ্ঠাটা, হ্যাঁ প্রথম পৃষ্ঠা, তারপর হচ্ছে যে মাদ্রাসাতুন সাব্বুরাতুন পরের, মানে প্রথম পার্ট পুরাটাই আর কি, বুঝতে পারছেন? প্রথম পার্টে পুরাটা বলতে হচ্ছে আপনার এই যে এই প্রথম পার্ট, তারপর হচ্ছে 18 পেজ, তারপর 19 পেজের যে 8টা ভোকাবুলারি আছে, টোটাল 16টা ভোকাবুলারি ছিল। ঠিক আছে। আচ্ছা ইব্রাহিম ভাই বলেন তাড়াতাড়ি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলামুন একটি কলম, কিতাবুন একটি খাতা, কিতাবুন একটি খাতা না তো? কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, তারপরে জিদারুন একটি দেওয়াল, মিসবাহুন একটি বাতি, কুরসিয়ুন একটি চেয়ার, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিস হয়েছে তো প্রথম দিকে একটা, সারিরুন কে বলবে? সারিরুন একটি কাঠ, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন তারপরে একটি বোর্ড, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন তো ছিল না ভাই, মিফতাহুন তো পরের পার্টে, আপনি পড়েন নাই মনে হয় ঠিক মতো। সিরিয়ালি মনে থাকে না। আপনি এটা তো সিরিয়ালি মনে রাখার জন্য একবার তো লিখতে পারতেন। এই যে আরো ভাইয়েরা পড়া দিল না। জি তাহলে এভাবে এই আপনি তো খেয়েই হারায় ফেলবেন, আপনারই মনে থাকবে না। উলট পালট বললেও যদি বুঝতাম যে না সবগুলো বলতে পারছেন তাইলেও তো হইতো, সেটাও তো পারলেন না। হ্যাঁ, পড়েন পড়েন, পড়া হইলে আবার বলবেন পড়া হয়েছে কিনা। হ্যাঁ সাইফুল ভাই বলেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম। জি, বিসমিল্লাহির আমি রহমানির রহিম। বারবার বলতেছি যে ভাই যার সাথে আমার কথা শেষ হয়েছে সে একটু মাইকটা বন্ধ রাখবেন, এটা হচ্ছে ক্লাসের আদব। হ্যাঁ, এই জিনিসটা যে এখন পর্যন্ত যে ইব্রাহিম ভাইয়ের মাইক খোলা, এটা তো আমি প্রতিদিন বলবো না। ঠিক আছে, ক্লাসের প্রথম থেকে বলতেছি আপনাদের যে ভাই যার সাথে আমার কথা শেষ সে মাইক অফ করবেন। জি, পড়া বলেন ভাই। আর কিতাবুন, দুইজন ভাইয়ের ক্যামেরা অন হয়ে আছে, একটু আমরা ক্যামেরাগুলো বন্ধ রাখি। ফারুক মিয়া ভাই এবং হচ্ছে নিজাবুল হক ভাই, ওদের ক্যামেরাগুলো একটু অফ রাখি। হ্যাঁ, বলেন ভাই। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, এরপরে বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি বাড়ি, মিসবাহুন একটি বাতি, শরীরুন একটি কাঠ, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিস্তারাতুন একটি রোলার, কোরাসাতুন একটি খাতা, গোরফাতুন বা হুজরাতুন একটি কক্ষ, এরপরে সব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, তাওইলাতুন একটি টেবিল, নাফিজাতুন একটি জানালা। পূর্বশতন বলছেন? জি উস্তাদ। কুররাসাতুন একটি খাতা। জাযাকাল্লাহু খাইরান। এমডি শাফিদ ভাই, এমডি শাফিদ ভাই আছেন? এমডি শাফিদ ভাই চলে গেল। আচ্ছা, মেহেদী আহমেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, আহ, মাদ্রাসুন একটি মাদ্রাসা, মিস্তরাতুন একটি একটি রুলার, কুর্রাসাতুন একটি খাতা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, তাওইলাতুন একটি টেবিল, নাফিজাতুন একটি জানালা। ছবি খেলা যখন এটা হুজুর
সালাম আলাইকুম হুজুর। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন, ফারুক মিয়া ভাই। হুজুর। হুজুর ছবিটা করতে পারতেছি না, ছবিটা ক্যামেরাটা বন্ধ করার জন্য দেখেন মানে ভিডিও যাচ্ছে না। অপশন একটা আছে, ভিডিও ভিডিও অপশন অপশনটা অফ করে দিলেই হবে। দেখেন ভিডিও ক্যামেরার মতো একটা অপশন আছে, ওইটায় ক্লিক করলে লাল কালি পড়বে, তখন বন্ধ হয়ে যাবে। ভিডিও অপশন হলো তো ভিডিও অপশন। এখন সাদা, এই যে অফ হয়ে গেছে। জি জি, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি আচ্ছা, সালাম। জাযাকাল্লাহু খাইরান ভাই। আচ্ছা, মেহেদী আহমেদ ভাই বলছেন? মেহেদী আহমেদ জি ভাই উস্তাদ। বলছেন, হ্যাঁ। আচ্ছা, এই যে এমডি শাফেদ ভাই, বারবার বলতেছি ভাই মাইকটা বন্ধ রাখেন। এটা যে বারবার মানে বলা লাগতেছে কেন আমি বুঝলাম না। হ্যাঁ, মীর তাওহিদ ভাই বলেন। যে পড়া দিবে সে শুধু মাইক খুলে পড়া দিবে। হ্যাঁ, মীর তাওহিদ ভাই বলেন। এই জিনিসটা সবাই খেয়াল রাখি ভাই, আমরা ক্লাসে আছি, ওস্তাদ যখন আপনাকে ডাকতেছে তখন রেসপন্স করা চাই, তাই না? আচ্ছা, কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিস্তরাতুন একটি রুলার, কুরসাতুন একটি খাতা, হুজরাতুন অথবা গুরফাতুন একটি ঘর, সাব্বুরাতুন একটি না ব্ল্যাকবোর্ড, ভাই, ভুল হয়েছে তো। হুজরাতুন গুরফাতুন কি আবার বলেন তো? একটি কামরা, হুম, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, তয়লাতুন একটি টেবিল, নাজিফাতুন নাফিজাতুন একটি জানালা। জাযাকাল্লাহু খাইরান। নাজিবুল হক ভাই বলেন। নিজাবুল হক, সরি ভাই, নিজাবুল হক ভাই আছেন? আচ্ছা, সাব্বির রিফাত ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম আসসালাম। নতুন আজকের ক্লাসে। ও আজকে নতুন? আচ্ছা ঠিক আছে। আপনাকে তো আমি গত ক্লাসের আগেই মনে হয় অ্যাড করছিলাম, তো মানে গত ক্লাসে আসেন নাই। না, গত ক্লাসে না, আমি কালকে দুপুরের দিকে অ্যাড হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে পড়াগুলা শুনতে থাকেন। কিতাব আছে, ডাউনলোড করছেন স্কাইপি গ্রুপ থেকে? কেবল ডাউনলোড করলাম। আচ্ছা ঠিক আছে। শরীয়ত খান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কিতাবুন একটি কিতাব, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটা দরজা, জিদারুন একটা দেওয়াল, কলাবুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, মিস্তরাতুন মিস্তরাতুন একটি রুলার, তারপরে মিস্তরাতুন একটি রুলার, হুজরাতুন কুরআসাতুন একটি খাতা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটা ব্যাগ, তাবিলাতুন একটি তাবিলাতুন একটি টেবিল, নাফিজাতুন একটি জানালা। জাযাকাল্লাহু খাইরান। ইউনুস খান ভাই বলেন। শরীয়ত খান ভাই মাইক অফ করে দেন। জি, কিতাবুন একটি বই, কুররাসাতুন একটি চেয়ার,
বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিসতারাতুন একটি রুলার, কুররাসাতুন একটি খাতা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, তাওয়িলাতুন একটি টেবিল, আহ, নাফিজাতুন একটি জানালা। জাযাকাল্লাহ খাইরান। কেউ বাকি আছে পড়া, পরে আসছেন, পড়া দিবেন? হ্যাঁ, এমডি ওসমান ভাই বলেন। ওসমান ভাই আছেন? হ্যাঁ, শাফেদ ভাই কিছু বলবেন? জি, আমি বলবো হুজুর। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। জি। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাহাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, তাওবিলাতুন একটি টেবিল, আকিবাতুন একটি ব্যাগ, তারপরে হুজরাতুন একটি কামরা, আছে হুজরাতুন একটি কামরা, কয়টা বাকি আছে এখনো? মিস্তারাতুন একটি রোলার, মিস্তারাতুন একটি রোলার, নাফিজাতুন? নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন বলছেন? নাফিজাতুন বলি নাই। এটাই বাকি ছিল। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। আর ওসমান ভাই বলেন। জি। ওসমান ভাই আছেন? একটু আগে তো মাইক খুলছিল। ওসমান ভাই? জি ভাই বলেন। ওসমান ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের নতুন পড়ায় চলে যাই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ, আমাদের দুইটা প্রথম পার্টের 16টা ভোকাবুলারি আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। আজকে আমরা পরেরটায় চলে যাব। এই ইউনুস খান ভাই একবার একটু পড়ে পড়ে বাংলাটা করেন তো তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে এখান থেকে হাদা মাদ্রাসাতুন থেকে, হাজি মাদ্রাসাতুন থেকে। বিসমিল্লাহির রহমানির দ্রুত রহিম। দ্রুত দ্রুত। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, উহা একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাওয়িলাতুন, উহা একটি টেবিল। হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাযিহি তাওয়িলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাযিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, গতকালকে কয়েকটা জিনিস একটু আবার মানে রিমাইন্ড করে দেই। বলছিলাম যে মুখস্থ করার পাশাপাশি আমরা একটু একটু বোঝানোর চেষ্টা করব। তো মূলত আরবি ভাষায় হচ্ছে
আপনার হচ্ছে দুই রকম শব্দ, একটা হচ্ছে মুজাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস। তো মুজাক্কার শব্দ চিনার উপায় হচ্ছে যে আপনার শেষে কোনো ধরনের তাল মারবুতা থাকবে না। ভাই কারো মাইক খুলে গেছে, এটা একটু খেয়াল করি ভাই। মাইক সবার অফ থাকবে ক্লাস চলাকালীন। আচ্ছা, তো গত ক্লাসে আমরা বলতেছিলাম যে এখানেও কিছু বিষয় বোঝানো দরকার আছে, যেরকম ধরেন হাজা হাজি দুইটার অর্থ ইহা, জালিকা তিলকা দুইটার অর্থ উহা কেন। তো মূল বিষয় হচ্ছে আপনারা যদি দেখেন প্রথম যে আমরা 8টা শব্দ পড়ছি, এই সবগুলো শব্দই হচ্ছে মুজাক্কার শব্দ, এগুলোর সাথে তা আল মারবুতা নাই, অর্থাৎ যেটা মুয়ান্নাসের আলামত। এই যে দেখেন পরের 8টার মধ্যে সবগুলাতেই কিন্তু তা আল মারবুতা আছে, দেখছেন? এই যে লাস্টে যে একটা তা তা যোগ হয়েছে সবগুলোর সাথে, তাই না? এই প্রত্যেকটা তা এটা রিপ্রেজেন্ট করতেছে মুয়ান্নাস। এই জন্য দেখবেন আমরা প্রথমে যতগুলা শব্দ পড়ছি, এই যে দেখেন সবগুলোতে হাজা আর জালিকা ব্যবহার হয়েছে। তো মুজাক্কার শব্দ যদি আমরা চিহ্নিত করতে চাই, সেক্ষেত্রে আমরা হাজা ইউজ করব কাছে হইলে, আর দূরে হইলে জালিকা ইউজ করব। আর যখন মুয়ান্নাস শব্দ হবে, দেখেন পরেরগুলো আমরা আজকে একটু আগে আমাদের ইউনুস খান ভাই পড়লো যে হাজিহি আর তিলকা ইউজ হয়েছে, তাই না? তো হাজিহি হচ্ছে কাছে কোনো বস্তুকে বোঝাতে, এবং সেই বস্তুটার যদি মুয়ান্নাস হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হাজিহি ব্যবহৃত হয়, আর দূরবর্তী হলে সেক্ষেত্রে তিলকা ব্যবহার হয়। বিষয়টা সবাই বুঝতে পারছেন? বুঝা গেছে ভাই? কে বুঝা বুঝেন গেছে নাই? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ বুঝা গেছে। কে বুঝেন নাই বলেন, বুঝেন নাই এমন কেউ আছেন বিষয়টা? আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন। না বুঝলে বলবেন, হ্যাঁ। আহ, গতকালকে আমাদেরকে ওস্তাদ বলতেছিল যে আহ, যখন আমাদের ইবারত পড়াচ্ছিল ওস্তাদ হেদায়েতুন নাহু কিতাবের, এবং হচ্ছে আপনার উসুলুল শাসি কিতাবের, তো ওস্তাদ বলতেছিলেন যে আমাদের এখানে সব হয়ে গেছে সুফি সাব। জিজ্ঞেস করলে হ্যাঁও কয় না, নাও কয় না, যে ঠিক বুঝছে না না বুঝছে কিছুই বলে না। হ্যাঁ, ওস্তাদ বলতেছে যে যখন একজন স্টুডেন্ট মাদ্রাসায় পড়ে, তখন ওস্তাদের সামনে হচ্ছে যত কোশ্চেন আছে, যত মানে কনফিউশন আছে সব দূর করবে। আর যখন সে শায়েকের সামনে থাকবে, তখন সুফি সাব হয়ে যেতে হবে। তখন শায়েক যা বলবে এটাই ঠিক, তখন আর কোনো কিছু খুঁজে যাবে না। আর আমাদের এখানে হয়েছে উল্টা, যে শায়েকরা যখন মাসলা মাসাইল বয়ান করে, তখন এটা কেন হয়েছে সেটা কেন হয়েছে আমাদের প্রশ্ন। আর যখন হচ্ছে মাসলা মাসাইলকে সঠিকভাবে পরিপূর্ণভাবে মাসলা মাসাইলের জ্ঞানগুলা অর্জন করার জন্য ওস্তাদের কাছে যাওয়া হয়, তখন সব হয়ে যায় সুবিচাপ। তখন তো সুবিচাপ হওয়া যাবে না। তখন হচ্ছে ভালোভাবে জিজ্ঞেস করে বুঝে নিতে হবে ওস্তাদের কাছ থেকে। এই জন্য ক্লাসের মধ্যে আমাদের ক্লাস কিন্তু ভাই ওই গতানুগতিক ক্লাস না, যে ওস্তাদ পড়ায় গেল আমরা কিছুই কথাবার্তা বললাম না। আমাদের ক্লাস খুবই ইন্টারেক্টিভ একটা ক্লাস। এটা এমন একটা ক্লাস যে আপনি যেরকম ভাবে ক্লাসে ওস্তাদ যেরকম পড়ায় বারবার জিজ্ঞেস করে বুঝছেন কিনা না বুঝছেন, এরকম ভাবে আমাদের ক্লাসগুলো হবে। সো সবাই পার্টিসিপেট করবেন, ঠিক আছে? কোনোভাবে যাতে একজন ভাইও যাতে মানে কোনো কনফিউশন না থাকে, হ্যাঁ, ক্লাসের শেষ পর্যন্ত। আচ্ছা, তো আশা করি আমাদের 16টা ভোকাবুলারি স্বর মুখস্থ হয়েছে, ঠিক আছে? আর যারা নতুন আছেন তারা দ্রুত মুখস্থ করে নেন ভাই, আমাদের পিছনে যাওয়ার সুযোগ নেই, বুঝতে পারছেন? আমাদের লম্বা সিলেবাস, আমাদের অনেক দূর আগাইতে হবে। তো এই জন্য পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যারা পরে জয়েন করছেন তাদেরকে বলবো আপনারা কন্টিনিউ করেন, লেগে থাকেন। দুঃখ লাগে যে প্রথম ক্লাসে আমি অনেক স্টুডেন্ট পাইছিলাম, আমরা খালি নতুন স্টুডেন্ট অ্যাড হচ্ছে, কিন্তু টোটাল স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে না, যেটা খুব দুঃখজনক। তো এরকম যাতে না হয়, হ্যাঁ। আচ্ছা, আমরা পরবর্তীতে আমরা আরো 8টা ভোকাবুলারি আজকে দিয়ে দিব। সবাই খেয়াল করেন, উচ্চারণগুলো খেয়াল করবেন, সঠিকভাবে উচ্চারণগুলো করার চেষ্টা করবেন। আমি 3বার করে বলবো, হ্যাঁ। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স। মিদল্লাতুন একটি ছাতা, মিদল্লাতুন একটি ছাতা, মিদল্লাতুন একটি ছাতা। সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি। নাযযারাতুন একটি চশমা, নাযযারাতুন একটি চশমা, নাযযারাতুন একটি চশমা। দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল।
আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো কনফিউশন আছে আরবি কোনো শব্দের? থাকলে বললেন। আচ্ছা, তো আগামী ক্লাসে এইটাই মুখস্থ, তারপরে আমরা আস্তে আস্তে প্রশ্নতে চলে যাব। মা হাদা, মা হাদিহি, মা দালিকা, মা তিলকা। হ্যাঁ, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ব। ঠিক আছে, এবার একটু সবাই এই এই তারপরে হচ্ছে আমাদের হচ্ছে মিজান মিজান কিতাবের পড়াটা দেই। আমাদের ছিল বাহা সিদবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, তাই না? গতকালকে যারা মারুফ দেন নাই তারা তারা মানে সবাই মারুফ মাজহুল দুইটাই পড়া দিবেন। একজন একজন করে বলেন। এই যে আহসান আলী রিয়াজ ভাই বলেন। ফারুক মিয়া ভাই কিছু বলবেন? আপনি কি নতুন ভাই? আমি কালকে কিছু সময় ছিলাম হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু আমাদের যে মানে ক্লাসের আমাদের আসলে পিছানোর সুযোগ নেই। হ্যাঁ, আপনি একটু আগের পড়াগুলো একটু দ্রুত আগায় নেন। ঠিক আছে, আমাদের তো হুজুর 10 আমার তারিখ ওই যে জি কিতাবের কথা বলছেন যে ডাউনলোড করার জন্য, জি 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 এটা জি একটু গাইড দিলে ভালো হয় প্লিজ। আচ্ছা, কিতাবগুলা হচ্ছে আমাদের ওই যে স্কাইপে দেওয়া আছে, ওইখান থেকে আপনি স্কাইপিতে ডাউনলোড, হ্যাঁ স্কাইপিতে, জি জি, একটু কি মেসেজগুলার উপরের দিকে টান দিলে আপনি বইগুলা পেয়ে যাবেন। বা আমাদের যে সমস্ত ভাইরা আছে এনারা চাইলে আবারও আপনাকে দিতে পারে, আপনি একটু মেসেজ দিয়েন গ্রুপে, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ জি স্কাইপি গ্রুপে। জি, মানে ডাউনলোড হয়ে যাবে নাকি না হার্ড কপি নিতে ওইখানে হবে? ওইখানে হার্ড কপি নিলে ভালো। হার্ড কপি আমাদের অলরেডি আপনার হচ্ছে যে কিতাব ঘর একটা অনলাইন শপ জি আছে, ওরা সারা জি বাংলাদেশেই ডেলিভারি দেয়, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে কিতাব জি কিতাব ঘর আছে, তারপর হচ্ছে আপনার খিদমা শপ আছে, যেটাই আপনারা খিদমাত চান, খিদমা শপ, জি জি, যেটাই চান আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। খিদমা সব কিতাব ঘর। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আহসান দেখছি। আলী রিয়াজ ভাই, জি বলেন। إثبات فعل ماضي مطلق معروف. জি জি فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت তাতে فعلتما. একটু এক আলিফ টান হবে, হ্যাঁ, একটু আমরা প্রথম দিকে যেহেতু পড়তেছি আমরা উচ্চারণগুলো ঠিকভাবে পড়ি, হ্যাঁ, এক আলিফ টান আছে। ফালাতা, আবার প্রথম থেকে, হ্যাঁ বলেন। فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلتا فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. এবার মাঝুলটা বলেন। জি, إثبات فعل ماضي مطلق مجهول. فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلتا فعلتما فعلتم فعلتي فعلتما فعلتما فعلتن فعلت فعلنا. জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আসিম আলী ভাই। আসিম আলী ভাই আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যাঁ, মিজানের পড়া দেন। জি আমি নতুন তো আজকেই। ও আচ্ছা, আপনি নতুন, আচ্ছা ঠিক আছে। জি বাবুল ইসলাম ভাই বলেন। বাবুল ইসলাম ভাই আছেন? হ্যাঁ জি ওস্তাদ জি। হ্যাঁ বলেন, পড়া দেন, মিজানের পড়া। হ্যাঁ হুজুর, আমার কিন্তু শুধু হুজুর মিজানটাই হয়েছে। হ্যাঁ, মিজানটাই হচ্ছে, তো মিজানটাই পড়া দেন। হ্যাঁ, মিজানই তো আমরা এখন পড়াচ্ছি, বলেন, পড়া দেন। জি ওস্তাদ জি। হ্যাঁ বলেন। হ্যাঁ বাবুল ইসলাম ভাই বলেন বলেন। হ্যাঁ জি। فعل فعل فعلوا فعل فعل فعلت فعل فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعل فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. তারপরে
যে আর হয়নি, যে কালকে যে আমি একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য করতে বসিনি। না, এটা আপনি আবার ভালোভাবে বলবেন, এটা আপনার ভালো করে হয় নাই, দুইটাই ভালো করে হ্যাঁ পড়ে আসবেন। জি আছে, আজকে আমি ভালোভাবে করে নিব। জি জি, ভালোভাবে পড়ে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ ফারুক মিয়া ভাই কিছু বলবেন? জি বলবো। হ্যাঁ বলেন বলেন, পড়া দেন। জি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এরপরেরটা। ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। বুঝছেন জাযাকাল্লাহু আপনি? খাইরান। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হাসিব ভাই, বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, এবারে জহিরুল ইসলাম ভাই। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতে না, ফাআলতি, এই টার্মটা ঠিক করতে বলছিলাম আপনাকে। ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলনা, ফুইলতা, হয় নাই, মিস গেছে একটা, আবার বলেন। ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলনা, আবার মিস গেছে। ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলনা, আবার মিস ফুইলতা, গেছে, ফুইলনা, মিস গেছে। ফুইলতা হবে, ফুইলতা তারপরে ফুইলনা। ফুইলতা, ফুইলনা, আবার প্রথম ফুইলতা, থেকে বলেন, প্রথম থেকে বলেন, ভুলে যাবেন। আবার প্রথম থেকে বলেন। ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাত, ফুইলাতা, এক আলিফ টান আছে লাস্টে। আবার বলেন, প্রথম থেকে বলেন। ফুইলনা, ফুইলতা, ফুইলতু, ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। জাযাকাল্লাহু খাইরান। এটা ভালোভাবে আবার পড়বেন, হ্যাঁ, ভালো করে পড়বেন। জি। হ্যাঁ, খলিলুর রহমান ভাই বলেন। জি। আপনি কি দুইটাই পড়া দিবেন? হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই, একটা একটা করে বলেন। মিজানটা দিতে পারবো, মিজানটা আগে হ্যাঁ, মিজানটা আগে দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। باص إثبات فعل ماضي مطلق معروف. فعل، فعل، فعلوا، فعلت، فعلتا، فعلنا، فعلتا، فعلتما، فعلتم، فعلتي، فعلتما، فعلتما، فعلتنا، فعلتو، فعلنا. مجهول. فعل، فعل، فعلوا، فعلت، فعلتا، فعلنا، فعلتا، فعلتما، فعلتم، فعلتي، فعلتما، فعلتنا، فعلتو، فعلنا. জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপর হচ্ছে ইব্রাহিম ভাই। ওস্তাদ জি, এসো আরবি শিক্ষিটা কি একটু বলবো? আচ্ছা, এই সর্বশিক্ষিটা একটু একটু ইব্রাহিম ভাই একটু পরে। হ্যাঁ, খলিলুর রহমান, এই সর্বশিক্ষিটা দ্রুত দিয়ে দেন। হ্যাঁ, 16টা ইয়া দিয়ে দেন। কিতাবুন একটি বই, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, হাযা, হাযিহি ইহা, যালিকা তিলকা উহা। যেমন হাযা কিতাবুন, ইহা একটি কিতাব, যালিকা কলামুন, উহা একটি কলম। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিসতরাতুন একটি রুলার, কুরাসাতুন একটি খাতা, গুরফাতুন, হুজরাতুন একটি কামরা, সাবরাতুন একটি কালো বোর্ড, তয়লাতুন একটি টেবিল, হাকিবাতুন একটি ব্যাগ, ওস্তাদ জি আমার মনে আসতেছে, সেটা হচ্ছে নাফিজাতুন একটি জানালা।
নাফিজ ভাই, জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে। হ্যাঁ, এরপরে ইব্রাহিম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খলিলুর রহমান ভাই মাইক মিউট করে দিন। জি, বলেন ভাই। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। হুম ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। হুম ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। হযরত বলেন। জি। এশার বেশি পড়াটা বলবো। ও আচ্ছা, আপনি দেন নাই না? হ্যাঁ বলেন, বলে দেন। জি। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি সিয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন মিসবাহুন একটি চাবি, না মিফতাহ, মিসবাহুন একটি মিসবাহুন বাতি, 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 মিসবাহুন বাতি। একটি বাতি, সারিরুন একটি খাট, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিস্তরাতুন একটি রুলার, কুররাসাতুন একটি খাতা, হুজরাতুন গুরবাতুন একটি কক্ষ, সাব্বুরাতুন একটি বোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, তাওইলাতুন একটি টেবিল, নাফিজাতুন একটি জানালা। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে হ্যাঁ এমডি ওসমান ভাই বলেন। ওসমান ভাই আছেন? ওসমান ভাই আপনার মানে কথা শোনা যাচ্ছে না। আপনার এখানে মাইক অন হয় কিন্তু কিছু শোনা যাচ্ছে না কথা। আপনার মাইকে মনে হয় সমস্যা ভাই, আমরা কিছু শুনতে পাচ্ছি না আপনার কথা। আচ্ছা হ্যাঁ, এমডি সাইফুল ইসলাম ভাই বলেন। সাইফুল ভাই। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। জি। بعد إثبات فعل ماضي مطلق معروف فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا. بحث إثبات فعل ماضي مطلق مجهول فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপর হচ্ছে এমডি সাফিদ ভাই বলেন। জি। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। জি। فعل ماضي مطلق معروف فعل فعلا فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. بس إثبات فعل ماضي مطلق مجهول فعل فعلا فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপর হচ্ছে মেহেদী আহমেদ ভাই। জি। بحث إثبات فعل ماضي مطلق معروف فعل فعل فعلوا فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. بحث إثبات فعل ماضي مطلق مجهول فعل فعل فعلوا فعلت فعلتا فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে আচ্ছা আমাদের মীর তাওহীদ ভাই। জি। মীর তাওহীদ ভাই আছেন? আচ্ছা, নাজিবুল হক ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতু ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে আচ্ছা আমাদের শরীয়ত খান ভাই বলেন। হ্যাঁ, শরীয়ত খান ভাই বলেন। জি। ইসবাত ফি'ল মাজি মুতলাক মারফু'আত ইসবাত ফি'ল মাজি মুতলাক মাজহুল
হ্যাঁ, শরীয়ত খান ভাই আছেন আমাদের সাথে? শরীয়ত খান ভাই। আচ্ছা, ইউনুস খান ভাই বলেন। শরীয়ত খান ভাই রেসপন্স করতেছে না। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बहस इस्बत फ़िअल मादी मुतलक मजहूल মারুফ, फ़इला मारूफ মারুফটাকে का বলেন। खुद জি জি। गতকাল अच्छा আবার বলতেছে হুম বাস ইসবাত फ़िअल मादी मुतलक मारूफ হুম फ़अला फ़अला फ़अलू फ़अलत फ़अलत फ़अल फ़अलत फ़अलना फ़अलता फ़अलतुमा फ़अलतुम फ़अलती फ़अलतुमा फ़अलतुन्ना फ़अलतु फ़अलना। হুম হুম बास इस्बत फ़िअल मादी मुतलक मजहूल फ़इला फ़इला फ़इलू फ़इल फ़इलत फ़इलता फ़इलना फ़इलता फ़इलतुमा फ़इलतुम फ़इलती फ़इलतुमा फ़इलतुन्ना फ़इलतু फ़इलना। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আজকে একটা জিনিস একটু জি বুঝাবো। আচ্ছা, বাকি একটু মাইক মাইক অফ রাখেন। হ্যাঁ, শরীর খান ভাই বলবেন? জি বলবো। হ্যাঁ বলেন। জি। বাহাস ইসবাত ফেল মাঝে মুতলাক মারুফ ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। বাহাস ইসবাত ফেল মাঝে মুতলাক মজহুল ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আজকে আমরা ইনশাআল্লাহ যেটা একটু দেখবো, আমরা বলছিলাম গতকালকে যে ফা আইন লামটা হচ্ছে একটা ওজনের মতো, তাই না? যে এটা এক্স ওয়াই জেড এর মতো। হ্যাঁ, যে এখানে যে কোনো হরফই আসতে পারে। তো এই ফরম্যাট গুলো মুখস্থ থাকলে আমরা যে কোনো ভার্ব দিয়ে আমরা পুরা রূপান্তরটা করতে পারি। তো আপনাদেরকে আস্তে আস্তে একটু কয়েকটা জিনিসের সাথে পরিচয় করাতে যাচ্ছি, যাতে করে সামনে সামনে আপনাদের পড়তে সুবিধা হবে। এটা হচ্ছে সফাতুল মাসাদির একটা আহ, আহ, আপনার হচ্ছে ভার্বের ডিকশনারির মতো একটা কিতাব, ছোট্ট কিতাব। তো এই কিতাবে আমরা আজকে একটু একটা শব্দ দিয়ে দেখব। আম, এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো কিছু আপাতত বোঝার দরকার নেই, এগুলো পরে বুঝাবো ইনশাল্লাহ। ধরেন এই ফা আইন লামের মধ্যে আমরা নুন সদ র ফালাবো। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এইটা নুনটা হচ্ছে ফা কালেমা, সদ হচ্ছে আইন কালেমা, আর র হচ্ছে আপনার লাম কালেমা। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি ভাই। ধরেন ফা আলা, ঠিক আছে? তাহলে এখানে ফা এর জায়গায় যদি আমরা নুন বসাই, সদের জায়গায় আমরা যদি, ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনশটটা করা নেই না? আচ্ছা, স্ক্রিনশটটা দিচ্ছি। আচ্ছা, তো আমরা আবার একটু দেখি। এটা হচ্ছে সফাতুল মাসাদির একটা আহ লুগাতের কিতাব, যেটা হচ্ছে আপনার সবগুলা ফেল, বিভিন্ন ধরনের ফেল গুলা নিয়ে আলোচনা করছে। তো আমরা ওই অত ডিটেলসে আপাতত যাচ্ছি না। আমরা একটা জিনিস আজকে একটু দেখার চেষ্টা করতেছি, দেখেন বুঝেন কিনা। ধরেন আমরা গত ক্লাসে বলছিলাম যে এখানে ফা আইন লামটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মতো, তাই না? তো আমরা এখানে আজকে নাসর একটা ভার্ব বসাবো, সে সাহায্য করিল বা সে সাহায্য করলো। এই ফেলটা আমরা এখানে বসাবো। তো কিভাবে বসাবো? ধরেন এই যে ফা কালেমায় হচ্ছে নুন বসাবো, তারপরে আইন কালেমায় হচ্ছে সদ বসাবো, আর লাম কালেমা হচ্ছে র বসাবো। তাহলে কি নাসর হইলো, তাই না? তারপরে হচ্ছে আমরা বসাবো, হুজুর ঠিক আপনার আছে। স্ক্রিনটা দেন। স্ক্রিন দেওয়া হয়েছে ভাই, স্ক্রিন শেয়ার কই করা তো আমার হয়েছে। ফোনে তো আসে নাই। স্ক্রিন শেয়ার আছে তো দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার দেওয়া আছে এই যে ভাই, আপনারা একটু খেয়াল করেন, স্ক্রিন শেয়ার করা হয়েছে। আচ্ছা, তো তো আমরা যেটা বলতেছিলাম যে নুন সদ র, এটাকে আমরা কোথায় বসাবো? ফা আইন লাম এই ফরম্যাটে বসাবো। তাহলে আমাদের এই ফা আইন লামটাই খালি চেঞ্জ হবে, আর বাকি যা এখানে অ্যাড হয়েছে এগুলো সব ঠিক থাকবে। তাহলে আমরা দেখেন পড়লাম, নুনের উপর জবর দিলাম, সদের উপর জবর দিলাম, র এর উপর জবর দিলাম, তাহলে না স র, তাই না? না স র, তারপর হচ্ছে না স র, এখানে র এর পর একটা আলিফ আসবে। এখানে যেহেতু লামের সাথে আলিফটা মিশে আছে, জন্য দেখা যাচ্ছে না। র এর সাথে কিন্তু আলিফটা মিলবে না, তাই না? আমরা জানি যে র বামে মিলে না লেখায়। তো না স র, তাহলে একটা আলিফ আসবে। না স র, তারপর হচ্ছে না স রু, ঠিক আছে? মানে অর্থাৎ সোজা কথা, ফা আইন লামের মধ্যে আমরা নুন সদ র বসাবো, ঠিক আছে? তাহলে নাসর নাসর নাসরু
নাসরত, নাসরতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। ভাই এটা কি সবাই বুঝতে পারছি আমরা, আমি কি বুঝাইতে চাইছি আপনাদের? আপনারা কিন্তু সবসময় আমি এই জিনিসটা বলতেছি যে আপনি এই ফরম্যাট বুঝতে পারলে আপনি এই বইয়ের যতগুলা ফেল আছে সবগুলা দিয়ে করতে পারবেন। ফেলে মাদি মুতলাক মারুফ। জি কথাটা উস্তাদ, বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। কে বুঝেন নাই বলেন তো? জি বুঝা এমন কেউ আছেন? এমন কেউ আছেন বুঝেন নাই? না বুঝলে বলবেন, হ্যাঁ? আবার বললে ভালো হতো। আপনি স্ক্রিন পাইছেন বাবুল ইসলাম ভাই? হ্যাঁ জি জি ওস্তাদ পাইছি। পাইছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে মাইক অফ রাখেন। আচ্ছা, তাহলে আবার বলতেছি, এটা হচ্ছে সফওয়াতুল মাসাদির, এটা আমি গ্রুপে দিয়ে দিব না। এটা একটা ডিকশনারি যেখানে সবগুলা ফেল গুলা আছে। তো এখানে আমরা একটা ফেল নিয়ে আলোচনা করছি, নাসর, ঠিক আছে, নুন সদর। তো আমরা যে ফরম্যাটটা বললাম, আমরা সবসময় বলছি এটা একটা ওজন, ঠিক আছে, অর্থাৎ বাটখারা, অর্থাৎ ফা হচ্ছে এক্স, আইন হচ্ছে ওয়াই, লাম হচ্ছে জেড, এক্স ওয়াই জেড মনে করেন। তো এক্স ওয়াই জেড এর মধ্যে আমরা যে না সর বসাবো, তাহলে ফা এর মধ্যে নুন বসাইলাম, আইনের মধ্যে সদ বসাইলাম, আর লামের মধ্যে র বসাইলাম, তাহলে কি না সর হইলো, তাই না? তো এই না সর সব সময় সব জায়গায় ঠিক হয়, অর্থাৎ যেখানে যেখানে এই 14টা সিগার মধ্যে যেখানে যেখানে ফা আইন লাম আছে ওইখানেই না সর বসবে, আর বাকি এক্সট্রা যা আছে ওইটা ওইটা হচ্ছে ফিক্স থাকবে। পরিবর্তন হবে শুধু এক্স ওয়াই জেড, বুঝতে পারছেন, ফাইন লামটা। তাহলে আমরা আবার পড়ি, নাসর, নাসর, এখানে একটা আলিফ অ্যাড হয়েছে, নাসরু, ওয়াও আর আলিফ অ্যাড হয়েছে, হ্যাঁ, নাসরত, এখানে তা অ্যাড হয়েছে, নাসরতা, এখানে তা আলিফ যোগ হয়েছে, নাসর না, এখানে নুন যোগ হয়েছে, নাসর তা, এখানে তা যোগ হয়েছে, নাসর তুমা, এখানে তুমা যোগ হয়েছে, নাসর তুম, এখানে তুম যোগ হয়েছে, নাসরতি, এখানে তাজের তি যোগ হয়েছে, নাসর তুমা, এখানে আবার তুমা যোগ হয়েছে, নাসর তুন্না, এখানে তুন্না যোগ হয়েছে, নাসর তু, এখানে তু যোগ হয়েছে, নাসর না, এখানে নুন আলিফ যোগ হয়েছে। সবাই কি বুঝতে পারছেন ভাই কি বুঝাতে চাচ্ছি আমি? বুঝা গেছে? জি জি, আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, একটু আপনারা একটু, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, আপনারা একটু দেখতে থাকেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছেন তো না? তাহলে এখন সবাই নাসরা দিয়ে কালকে এই দুইটা বলতে পারবেন, এই যে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ আর মাজহুলটা পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ এইভাবে একটা একটা করে আমরা একটা একটা শব্দ ধরে ধরে আমরা প্রথমে মাদি শেষ করব, তারপরে মুদরে আসতে তখন মুদরে দিয়ে পড়বো, আমর যখন আসবে আমর দিয়ে পড়বো, নাহি আসবে যখন নাহি দিয়ে পড়বো, এইভাবে আমরা আস্তে আস্তে পড়বো। তো আমর নাহি গুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা বুঝবো। আর হচ্ছে ভাই, একবার করে লিখতেছেন তো সবাই? না লিখলে কিন্তু ভাই ভুলে যাবেন, বুঝতে পারছেন? এইগুলা কিন্তু মানে এমন ফরম্যাট যেগুলা হচ্ছে মুখস্থ থাকতেই হবে, না হলে কিন্তু ভুলে যাবেন। হ্যাঁ, কারণ হচ্ছে এই ফরম্যাটেই কিন্তু কোরআনে আসছে। যখন এই ফরম্যাটে আসবে তখন আপনাকে যখন জিজ্ঞেস করতে, ভাই এটা কোন সিগা বলেন তো, তখন তো বলতে হবে আপনাকে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আজকে একটু বোঝার চেষ্টা করেন, দেখেন এখানে টোটাল 14টা সিগা আছে, তাই না? আমরা বলছি যে আরবি ভাষায় 2 রকম শব্দ, একটা হচ্ছে মুজাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস, তাই না? আর আরবি ভাষায় বচন হচ্ছে 3টা, একটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমাদের বাংলা আর ইংলিশে হচ্ছে আমরা বলি সিঙ্গুলার প্লুরাল, এক বচন বহুবচন, কিন্তু আরবিতে হচ্ছে দ্বিবচন একটা আছে, অর্থাৎ দুইটা বোঝায়। যেরকম এখানে দেখেন আপনারা ডান সাইডে যদি দেখেন, আর আমরা জানি হচ্ছে পুরুষ হচ্ছে 3 প্রকার, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। নাম পুরুষ মানে হচ্ছে যে হচ্ছে মানে অনুপস্থিত, হ্যাঁ। আর মধ্যম পুরুষ হচ্ছে যে সামনে উপস্থিত আছে। আর উত্তম পুরুষ হচ্ছে যে বক্তা বা যে কথা বলতেছে, সে হচ্ছে উত্তম পুরুষ। তো এখন সেইগুলার ভিত্তিতে এই টোটাল 14টাকে ভাগ করা হয়েছে। এখন দেখেন আমাদের বচন হচ্ছে 3টা, তাহলে আমাদের প্রথমে আমরা সব পুরুষ লিঙ্গ যারা আছে, যারা নাম পুরুষ আছে, তাদেরকে নিয়ে প্রথম 3টা করা হয়েছে। অর্থাৎ সে একজন পুরুষ করলো, তারা 2জন পুরুষ করলো, তারা সকল পুরুষ করলো। এখানে সে একজন পুরুষ করলো, তাহলে নাম পুরুষ, অর্থাৎ সে এখানে অনুপস্থিত, নাম পুরুষ।
তারা দুজন পুরুষ করলো, তারা দুজনও অনুপস্থিত। তারা সকল পুরুষ করলো, তারা সকলেই অনুপস্থিত। এইটাকেই আপনার ভাগ ভাগ করে লেখছে ওয়াহিদ, এটা হচ্ছে বচনের এক বচন, মুজাক্কার হচ্ছে পুরুষ, আর গায়ব মানে হচ্ছে কি অনুপস্থিত, নাম পুরুষ। কথা কি বোঝা যাচ্ছে ভাই? একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমি আজকে আপনাদেরকে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে হচ্ছে আমরা পুরুষ 3 প্রকার পেয়ে গেলাম, ঠিক আছে, নাম পুরুষের মধ্যে। এরপর হচ্ছে মহিলা 3 প্রকার মহিলা আমরা দেখব, সেটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, আর হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব। এই হচ্ছে 6 প্রকার, যেগুলো হচ্ছে নাম পুরুষের মধ্যে পড়বে ভাগ। এরপরে আসেন মধ্যম পুরুষ, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার হাজির, মানে যে উপস্থিত। হ্যাঁ, তুমি একজন পুরুষ করলে, অর্থাৎ যে সামনে আছে। বুঝতে পারছেন? নাম পুরুষ আর মধ্যম পুরুষের মধ্যে পার্থক্য বোঝা গেছে ভাই? নাম পুরুষ মানে সে এখন অনুপস্থিত, আর মধ্যম পুরুষ হচ্ছে যে হচ্ছে উপস্থিত, হাজির আছে, উপস্থিত আছে। তো যে যে সামনে আছে, যার সাথে আমরা কথা বলতে পারি বা যাকে আমরা কিছু বলতে পারি, এ হচ্ছে মানে মধ্যম পুরুষ। তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, এটা গেল মুজাক্কারের প্রকার। এরপর আসেন মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। এরপরে হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম আর হচ্ছে জমা মুতাকাল্লিম। কে কে বুঝেন নাই বলেন তো? বুঝছেন সবাই ভাই? এই প্রকারটা বোঝা গেছে? 14টা সিগা কিভাবে আসলো? 6 প্রকার হচ্ছে আপনার নাম পুরুষ, 6 প্রকার হচ্ছে আপনার মধ্যম পুরুষ, আর 2 প্রকার হচ্ছে আমার উত্তম পুরুষ, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। বুঝা গেছে ভাই? কথা তো কেউ বলে না। সবাই বুঝছেন? যারা বুঝেন নাই তারা বলবেন, ঠিক জি আছে? উস্তাদ, আলহামদুলিল্লাহ বোঝা গেছে স্যার। বোঝা গেছে না? আচ্ছা, ইনশাল্লাহ। তো এইভাবে 14টা সিগা গঠিত হয়েছে, বুঝতে পারছেন? এটা কিন্তু সামনেও আপনাদের প্রচুর দরকার হবে গ্রামার বোঝার ক্ষেত্রেও, কারণ গ্রামারের এরও কিছু নিয়ম কানুন আছে যে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, এক বচন, 2 বচন, বহু বচনের ক্ষেত্রে কিভাবে ফেল গুলা চেঞ্জ হয় বা ইসিম গুলা চেঞ্জ হয়, এগুলো সামনে অনেক প্রয়োজন হবে। সো আগে থেকে এগুলো আপনাদেরকে একটু হিন্টস দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এগুলো বারবার আসবে, একবার না বুঝলেও বারবার ইনশাল্লাহ পড়তে পড়তে ইনশাল্লাহ বুঝে যাবেন আশা করি। এগুলা ইনশাল্লাহ আবার আপনারা হচ্ছে নাহাবিমির কিতাবের মধ্যে পড়বেন, ওইখানে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ইনশাল্লাহ পড়া রইলো হচ্ছে আপনার এই যে এই ফেলে মাদি মুতলাক মারুফ মাজহুল আপনারা নাসরা দিয়ে পড়ে আসবেন, ঠিক আছে? ফাইন লামের জায়গায় নাসরা দিয়ে পড়ে আসবেন। আর এর পরেরটা দিয়ে দেই, খালি হচ্ছে আপনার যে ফেলে মাদি মুতলাক মারুফের সাথে নফি হয়েছে আর কি। আগেরটা আমরা ইসবাত পড়ছিলাম, এবার একটা নফি, খালি মা লাগাই দিলেই হবে। পারবেন না এটা ভাই? নাকি দুইটাই দিয়ে দিব? কি বলেন? মাজহুলে খালি হচ্ছে মানে খালি মা লাগাই দিলেই হবে, মা ফালা মা ফালা মা ফালু, আর হচ্ছে মা ফুইলা মা ফুইলা মা ফুইলু। এই দুইটাই তো পারবেন না ইনশাল্লাহ ভাই? একদম সহজ, মানে প্রথম 2টা মুখস্থ হয়ে গেলে পরেরটায় খালি মা লাগাই দিলেই হবে। বুঝা গেছে? পারবেন না ইনশাল্লাহ ভাই? জি ইনশাল্লাহ পার। জি ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে আমরা মিজান শেষ করলাম। এখন আসলে নাহাবে মির আছে, নাহাবে মিরের পড়াটা একটু সবাই দেন, একজন একজন করে দেন। হ্যাঁ, যে আমাদের রিয়া ভাই থেকে শুরু, আহসান আলী রিয়াজ ভাই থেকে। জি ভাই। হুজুর এটা তো শেষ করতে পারিনি। শেষ করতে পারেন নাই? আচ্ছা, পড়তে থাকেন, হইলে পরে আমাকে পড়া দিন, পড়তে থাকেন। আচ্ছা, হ্যাঁ, বাবুল ইসলাম ভাই বলেন। এটাও পড়েন নাই মনে হয়, বাবুল ইসলাম ভাই পড়ছেন? আচ্ছা, ফারুক মিয়া ভাই কি গত ক্লাসে ছিলেন নাহাবি মিরের যখন পড়াইছি? ফারুক মিয়া ভাই আছেন ভাই? আচ্ছা, হাসিম মোল্লা ভাই বলেন। আর যারই বললি সেই দিয়ে চলে যাচ্ছে ক্লাস থেকে, ঘটনা কি হঠাৎ? আচ্ছা, হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই বলেন। জি জি। মোরাক্কাবে মফিদ। মোরাক্কাবে মফিদ ওই মোরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে। মোরাক্কাবে মফিদের অপর নাম কালাম ও জুমলা। জুমলা 2 প্রকার,
জুমলায় খবরিয়া সংবাদমূলক বাক্য, জুমলায় ইনশিয়া রচনামূলক বাক্য। জুমলায় খবরিয়া জুমলায় খবরিয়া ওই মুরাক্কাব মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায় খবরিয়া দুই প্রকার, জুমলায় ইসমিয়া বিশেষ্যবাচক বাক্য, জুমলায় ফেলিয়া ক্রিয়াবাচক বাক্য। জুমলায় জুমলায় ইসমিয়া কাকে বলে? জুমলায় খবরের প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলায় ইসমিয়া বলে। যেমন জায়েদুন আলিমুন, জায়েদ আলেম। জুমলায় ইসমিয়ার প্রথম অংশটি মুসনাদ ইলাই যাকে বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদ যাকে বলে। না না না, প্রথম অংশকে মুস্তাদ ইলাহি বলে যাকে মুবতাদা বলে আর কি, এবং দ্বিতীয় অংশটি মুসনাদ যাকে খবর বলে। জি, একটা মুবতাদা একটা খবর। জি, এই জুমলায় খবরিয়ার প্রথম অংশ যদি ফেল হয় তাকে জুমলায় ফেলিয়া বলে। যেমন জরাবা জাইদুন, জাইদ মেরেছে। জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি বলেন। জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি অর্থাৎ মানে জুমলা ইসমিয়ার সাথে জুমলা ফেলিয়ার পার্থক্যটা হচ্ছে উল্টা। জুমলা ইসমিয়াতে হচ্ছে মুস্তাদ ইলাহি আগে আসে, জুমলা ফেলিয়াতে মুস্তাদ আগে আসে। বুঝতে পারছেন? প্রথম অংশটি জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি মুসনাদ যাকে বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাই যাকে ফাইল বলে। মুসনাদ ইলাই বাক্য যার সম্পর্কে কিছু বলা হয়, বাক্য না, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাই বলে। আর মুসনাদ ইলাই সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। জি, উভয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে ইসনাদ বলে। মুসনাদ ও ইসনাদ ইলাইহি উভয়টিও হতে পারে। ইসিম ফেল হরফ পড়ছেন না? ইসিম ফেল হরফ মুসনাদ হতে পারে। ইসিমটা কি হইতে পারে? ইসিম হচ্ছে মুস্তাদ এবং মুস্তাদ ইলাইহি দুইটাই হতে পারে। আর ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে না। আর হরফ মুসনাদ বা মুসনাদ ইলাইহি কোনোটাই হতে পারে না। জাযাকাল্লাহু খাইরান। অনেক ধাক্কা দেওয়া হয়েছে, আবার ভালো করে পড়বেন, কালকে আবার এটা পড়া দিবেন। জি, আচ্ছা। হ্যাঁ, ফারুক মিয়া ভাই, হ্যাঁ বলেন ভাই। ফারুক মিয়া ভাই কি শুনতেছেন? আমি কালকে ক্লাসে ছিলাম, মানে হাবিবের ক্লাসে মানে থাকতে পারিনি, আমার সমস্যা ছিল নেটে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু ভালোভাবে পড়ে পুরোটা আমাকে দিবেন। হ্যাঁ, আর 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 হচ্ছে এই সবাই হচ্ছে প্রথম থেকেই পড়া দিবেন। হ্যাঁ, শব্দের পরিচয় প্রকারভেদ সহ পড়া দিবেন। হ্যাঁ, খলিলুর রহমান ভাই বলেন, পারবেন বলতে? আর ফারুক মিয়া ভাই একটু হ্যাঁ অফ করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খলিলুর রহমান ভাই নাই। আচ্ছা, এমডি ইব্রাহিম ভাই বলেন। ইব্রাহিম ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, প্রথম থেকে বলেন, শব্দের প্রকারভেদ, পরিচয় ও প্রকারভেদ থেকে লাভস। প্রথম থেকে মানে হ্যাঁ, একদম প্রথম থেকে বলেন। লফজ দুই প্রকার, আরবি ভাষায় লফজ দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ কাকে বলে? মুফরাদ অর্থবোধক শব্দকে মুফরাদ বলে। মুফরাদের অপর নাম অর্থবোধক একক শব্দ। হ্যাঁ, একক কথাটা থাকতে হবে। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদের অপর নাম কালিমা। কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম যেমন ইব্রাহিম,
ফেল, ফাআলা, হরফ যেমন মিন ইলা। মুফরদ মুরাক্কাব, মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাব মুফিদ, মুরাক্কাব গয়র মুফিদ। মুরাক্কাব মুফিদের সংজ্ঞা, মুরাক্কাব মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা বা বক্তব্যে কথা বললে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে। মুরাক্কাব মুফিদ দুই প্রকার। মুরাক্কাব মুফিদের অপর নাম জুমলা বা কালাম। কালাম জুমলা দুই প্রকার, জুমলাই খবরিয়া, জুমলাই ইনশাইয়া। জুমলাই খবরিয়ার প্রথম অংশ যদি ইসিম হয় তাকে জুমলা ইসমিয়া বলে। না, জুমলা খবরিয়া কাকে বলে সেটা তো বললেন না। জুমলা খবরিয়ার সংজ্ঞা, জুমলা খবরিয়া ওই জুমলাকে বলে যার বক্তব্যকে, যার মুরাক্কাবে মুফিদকে বলে, মুরাক্কাবে মুফিদ বলতে হবে। জুমলায়ে খবরিয়া ওই জুমলায়ে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য বা মিথ্যাবাদী বলা যায়, উভয় বলা যায়। সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলা ইসমিয়া বলে। জুমলা ইসমিয়ার দুটি অংশ। জুমলা ইসমিয়ার প্রথম অংশকে মুসনাদ, মুসনাদ ইলাইহি। ইব্রাহিম ভাই কই আপনি? নেটের সমস্যা নাকি? কথা শোনা যাচ্ছে না। ইব্রাহিম ভাই, আমরা কথা শুনতে পাচ্ছি না। জুমলায়ে ভালো হয় করতে পারছি না। হযরত হ্যাঁ, কই গেলেন আপনি? বলেন। জি, ভালোভাবে পড়তে পারছি না। প্রথম অংশ পড়া হয় নাই ঠিক মতো? সিরিয়াল আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়া আবার দিবেন কালকে। আচ্ছা পড়েন, পড়তে থাকেন, হয়ে গেলে বললেন। আচ্ছা সাইফুল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাব মুফিদ অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে মুরাক্কাব মুফিদ বলে, বা অর্থপূর্ণ বাক্যকে মুরাক্কাব মুফিদ বলে। না, মুরাক্কাবে মুফিদ তো অর্থপূর্ণ বাক্য না, অর্থপূর্ণ শব্দ সমষ্টি। আচ্ছা, মুরাক্কাব মুফিদ। আচ্ছা, আপনি মানে মুরাক্কাবে মুফিদের যে ইয়াটা, আচ্ছা প্রথম থেকে বলেন, শব্দের পরিচয় প্রকার থেকে বলেন। সবাইকে বলতেছি যে গতকালকের পড়া সহ আজকের পড়া দিবেন। হ্যাঁ, প্রথম থেকেই বলেন। আরবি শব্দসমূহ দুই প্রকার। এটা হচ্ছে মুফরদ আর একটা মুরাক্কাব। মুফরদ মুরাক্কাব না, মুরাক্কাব। মুফরদ একক অর্থবোধক শব্দকে মুফরদ বলে। মুফরদের অপর নাম হচ্ছে কালিমা। কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম বিশিষ্য, যথা জাইদুন। এরপরে ফেল ক্রিয়া, যথা দরাবা। এরপরে হরফ অব্যয়, যথা ফি, আন। এরপরে মুরাক্কাবের সংজ্ঞা দেন। মুরাক্কাব ওই বাক্যকে, মুরাক্কাব একাধিক দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব দুই প্রকার: মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাব মুফিদ অর্থপূর্ণ সমষ্টিকে বা বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে। মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা বা কালাম। না, মুরাক্কাবে মুফিদ বুঝলাম অর্থপূর্ণ, এখন এটা সংজ্ঞাটা দিবেন না?
মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে জি, যার মোরাক্কাব মুফিদ ওই মোরাক্কাবকে বলে বক্তা বলার পরে শ্রোতা কোনো কিছু তলব করতে পারে বা কোনো সংবাদ তলব করতে পারে বা খবর বুঝতে পারে। বুঝতে পারে। জি, মোরাক্কাব মুফিদ মোরাক্কাব মুফিদের অপর নাম জুমলা বা কালাম। জুমলা দুই প্রকার, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়া সংবাদমূলক বাক্য, জুমলা ইনশাইয়া রচনামূলক বাক্য। জুমলা খবরিয়া ওই মুরাক্কাব মুফিদ যার বক্তা বা বক্তব্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। আর জুমলা ইনশাইয়া বলা হয় ওই মুরাক্কাবে ওই মুরাক্কাবকে বলা হয় যার বক্তা বা বক্তব্য সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলা খবরিয়া দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা খবরিয়ার প্রথম অংশ ইসিম হলে জুমলা ইসমিয়া বলা হয়, জুমলা খবরিয়ার প্রথম অংশ ফেল হলে জুমলা ফেলিয়া বলা হয়। উদাহরণ জাহিদুন আলিমুন, জুমলা ইসমিয়ার উদাহরণ জাহিদুন আলিমুন। জুমলা ফেলিয়ার উদাহরণ দরাবা জাহিদুন। জুমলা ইসমিয়ার প্রথম অংশকে মুসনাদ ইলাই বলা হয়, দ্বিতীয় অংশকে মুসনাদ বলা হয়। জুমলা ফেলিয়া প্রথম অংশকে মুসনাদ বলা হয়, দ্বিতীয় অংশকে মুসনাদ ইলাই বলা হয়। ইসিম মুসনাদ এবং মুসনাদ ইলাই উভয়টি হতে পারে। ফেল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে না। আর আর হরফ? জি, শেষ হয় নাই। হরফ মুসনাদ এবং মুসনাদ ইলাই উভয় হতে পারে না, কোনোটি হতে পারে না। ঠিক আছে। আপনি ওইখানে মুক্তাদা খবর আর ফেল ফাইলটা বলা উচিত ছিল। ওইগুলো তো আপনি তো যখন সামনে আগাবেন তখন তো মুস্তাদ ইলাইহি বলবেন না, তখন তার কিভাবে আপনি মুক্তাদা খবর বলবেন, ফেল ফাইল বলবেন। এই জন্য মানে মুস্তাদ ইলাইহির পরিভাষাটা আর মুস্তাদের পরিভাষাটা কোনখানে কি? জি, মুসনাদ ইলাইহির অপর নাম মুবতাদা, মুসনাদের অপর নাম খবর। সেটা হচ্ছে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে। আর জুমলা ফেলিয়ার ক্ষেত্রে? জুমলা ফেলিয়ার ক্ষেত্রে মুসনাদের অপর নাম জুমলা ফেলিয়ার ক্ষেত্রে এটা ফেল হবে, দ্বিতীয় অংশ ফাইল হবে। দ্বিতীয় অংশ অর্থাৎ মুস্তাদ ইলাইহিটা ফাইল হবে। জি, ফাইল হবে। জি, ঠিক আছে। আরো ভালোভাবে হইতে হবে, ঠিক মতো হয় নাই। আগামী ক্লাসে আবার বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ। সালাম। হ্যাঁ, সাফেদ ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাফেদ ভাই বলেন। সাফেদ ভাই আছেন? আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। মুরাক্কাবে মুফিদ এর পরিচয় প্রকারভেদ। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে বক্তা যার বক্তব্য শেষ করার পরে শ্রোতা তার থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে। মুরাক্কাবে মুফিদকে জুমলা ও কালাম বলা হয়। জুমলা দু প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে বক্তা বা যার বক্তব্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়া দু প্রকার, জুমলা ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়া। বাক্যের প্রথম অংশে ইসিম হলে তাকে বলা হয় জুমলায়ে ইসমিয়া, যেমন জাইদুন আলিমুন। জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশটি মুসনাদ, যাকে মুবতাদা বলে। জুমলায়ে ইনশিয়ার দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাই। প্রথমটাই তো মুস্তাদ ইলাইহি বললেন। প্রথমটা মুসনাদ ইলাই, যাকে মুবতাদা বলে। দ্বিতীয় অংশটি মুসনাদ, যাকে খবর বলে। জুমলায়ে খবর প্রথম অংশকে ফেল হলে তাকে জুমলায়ে ফেলিয়া বলে। জুমলায়ে খবরিয়া প্রথম অংশ ফেল হলে তাকে জুমলায়ে খবরিয়া বলে। প্রথম অংশটি মুসনাদ, যাকে ফেল। দ্বিতীয় অংশ আপনি তো পেঁচায় ফেলছেন, আবার বলেন তো। জুমলা ফেলিয়া কাকে বলে? অংশ ফেল হলে তাকে জুমলায়ে ফেলিয়া বলে। জুমলায়ে ফেলিয়ার প্রথম অংশটি মুসনাদ, যাকে ফেল, এবং দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাই, যাকে ফাইল বলে।
তারপরে জুমলায়ে ইসমিয়া শেষ তো, জুমলা ইসমিয়া শেষ, জুমলা ফেইলিয়া শেষ, তারপরে কি? এখন আপনি ব্যাখ্যা দেন যে আপনি যে মুস্তাদ ইলাহি বললেন এটা তো আমি বুঝি নাই। মুস্তাদ কি জিনিস, মুস্তাদ ইলাহি কি জিনিস, দুইটা মিলাই কি হয়? করেন নাই মনে হয় এটা। মুসনাদ এবং মুসনাদ ইলাই। মুস্তাদ ইলাহি কাকে বলে? যার সম্পর্কে কোনো খবর বা তলব দেওয়া হয় তাকে মুসনাদ ইলাই বলে। আর যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। একই তো হইল। যার সম্পর্কে কিছু বলা হয় আর যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, কথাটা সেম না? ওই ব্যক্তি সম্পর্কে অর্থাৎ মুসনাদ ইলাহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। আর এই মুসনাদ আর মুসনাদ ইলাহি মিলে যে সম্পর্ক তৈরি হয় একে ইসনাদ বলে। এরপরে আসতেছে যে আমরা যে পড়লাম ইসিম ফেল হরফ, এখন ইসিম কি মুসনাদ ইলাহি হইতে পারে নাকি মুসনাদ হইতে পারে কিনা, ফেল কি হইতে পারে কিনা, হরফ হইতে পারে কিনা, এটার ব্যাখ্যা পরে আমরা দিচ্ছি। ইসিম মুসনাদ মুসনাদ ইলাহি দুইটাই হইতে পারে, ফেল শুধু মুসনাদ হইতে পারে, মুসনাদ ইলাহি হইতে পারে না, আর হরফ হচ্ছে কোনোটাই হইতে পারে না। খুব কঠিন ছিল ভাই পড়াটা, হ্যাঁ? এত কষ্ট করে দিতে হবে কেন? আপনার ঠিক মতো পড়েন নাই। মুযাকারা করছেন গতকালকে আপনি? মুযাকারা প্রথম দিকে কিছু করছিলাম, শেষে করতে পারি নাই। এই যে আমার তো কষ্ট লাগতেছে, ক্লাসে ছিল 19 জন, 3-4 জন চলে গেছে, তো এই পড়া কে বুঝাবে বলেন? পড়া কে দিবে আগামী ক্লাসে, কে বুঝাবে? এভাবে তো পড়া জমতে থাকলে কিভাবে আগাবো আমরা বলেন? আমাদের অনেক দূর যাইতে হবে। প্রথম দিকে সহজ সহজ পড়াগুলো আপনারা যদি এরকম গাফিলতি করেন তো কিভাবে হবে বলেন? মীর তাওহীদ ভাই বলেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। মীর তাওহীদ ভাই বলেন। জি। মুরাক্কাবে মুফিদের পরিচয়। মুরাক্কাব মুফিদ কাকে বলে? মুরাক্কাব মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য শেষ করার পর শ্রোতা তা থেকে কোনো খবর বা চাহিদা তলব করতে পারে। মুরাক্কাবে মুফিদ দুই প্রকার: জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়ার দুই প্রকার: জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ইসমিয়া কাকে বলে? জুমলায়ে খবরিয়ার যদি প্রথম অংশ ইসিম হয় তাহলে তাকে জুমলায়ে ইসমিয়া বলে। জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশকে মুসনাদ ইলাহি বলে এবং দ্বিতীয় অংশকে মুসনাদ বলে। মুসনাদ ইলাহি বা মুবতাদা, মুসনাদকে খবর বলে। আর জুমলায়ে ফেলিয়া তে যদি জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ ফেল হয় তাকে জুমলায়ে খবরিয়া বলে। জুমলায়ে ফেলিয়া বলে। জুমলায়ে ফেলিয়ার প্রথম অংশ মুসনাদ বা ফাইল, যাকে ফাইল বলে, আর দ্বিতীয় অংশকে মুসনাদ ফেল বলে, আর দ্বিতীয় অংশ মুসনাদ ইলাইহি যাকে ফাইল বলে। আর হচ্ছে কোন বাক্যে যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাহি বলে, আর তার উদ্দেশ্যে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। দুই মুসনাদ এবং মুসনাদ ইলাহির মধ্যে যে সম্পর্ক তাকে ইসনাদ বলে। বাক্যে ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাহি দুইটাই হতে পারে। ফেল শুধু মুসনাদ হইতে পারে, মুসনাদ ইলাহি হইতে পারে না। আর হরফ মুসনাদ অথবা মুসনাদ ইলাহি কোনটাই হইতে পারে না। জাযাকাল্লাহ খাইরান, সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, হ্যাঁ, মেহেদী আহমেদ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। আরবি ভাষায় ব্যবহৃত শব্দ দুই প্রকার: মুফরাদ ও মুরাক্কাব। মুফরাদ বলতে একক অর্থবোধক শব্দকে বোঝায়, আর মুফরাদ তিন প্রকার: ইসম, ফেইল ও হারফ। ইসম বলতে বোঝায় বিশেষ ফেইল, ক্রিয়া,
হারফ হচ্ছে অব্যয়। আর মুরাক্কাব দুই বা ততোধিক শব্দ সমষ্টিকে মুরাক্কাব বলা হয়। মুরাক্কাব দুই ধরনের, মুরাক্কাব মুফিদ। মুরাক্কাব মুফিদ বলতে বোঝায় যে পূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্য। মুরাক্কাব গায়রে মুফিদ বলতে বোঝায় যে অপূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্যাংশ। মুরাক্কাব গায়রে মুফিদ, মুরাক্কাব গায়রে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যে মুরাক্কাবে বক্তা তার বক্তব্য শেষ করলে তা থেকে শ্রোতা, তা শোনার পর শ্রোতা কোনো খবর, তলব বা চাহিদা বুঝতে পারে। মুরাক্কাব মুফিদের আরেক নাম জুমলা বা কালাম। জুমলা দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে খবরিয়া বলতে জুমলা ইনশাইয়া। জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া বলতে ওই জুমলাতে ওই মুফিদ মুরাক্কাবকে বোঝায় যেখানে বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়া দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়া। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ যদি ইসম দিয়ে শুরু হয় তাহলে তাকে জুমলায়ে ইসমিয়া বলা হয়। জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশ মুসনাদ ইলাইহি, জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশ মুসনাদ ইলাইহি যাকে মুক্তাদি বলা হয়, এবং জুমলায়ে ইসমিয়ার দ্বিতীয় অংশ হচ্ছে মুসনাদ, যাকে খবর বলা হয়। জুমলায়ে ফি'লিয়া, মুরাক্কাব মুফিদের প্রথম অংশ যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে তাকে জুমলায়ে ফি'লিয়া বলা হয়। জুমলায়ে ফি'লিয়ার প্রথম অংশ জুমলায় মুফিদ না, জুমলায় খবরিয়ার প্রথম অংশ। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে তাকে জুমলায়ে ফি'লিয়া বলা হয়। জি, জুমলায়ে ফি'লিয়ার প্রথম অংশকে মুসনাদ বলা হয়। জুমলায়ে ফি'লিয়ার প্রথম অংশ মুসনাদ, যাকে ফেল বলা হয়। জুমলায়ে ফি'লিয়ার দ্বিতীয় অংশ মুসনাদ ইলাইহি, যাকে ফাইল নামে ডাকা হয়। যাকে সম্বোধন করে কোনো কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলা হয়। আর মুসনাদ ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলা হয়। মুসনাদ এবং মুসনাদ ইলাইহির মাঝে যদি সম্পর্ক স্থাপন করা হয় তাহলে সেটাকে ইসনাদ বলা হয়। ইসম মুসনাদ এবং মুসনাদ ইলাইহি উভয়ই হতে পারে। ফেল শুধুমাত্র মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে না। আর হারফ মুসনাদ এবং মুসনাদ ইলাইহি কোনোটি হতে পারে না। জাযাকাল্লাহ খাইরান। মেহেদী আহমেদ ভাই আরেকটু পড়তে হবে ভালো করে, হ্যাঁ? আটকে গেছে। ঠিক আছে। হ্যাঁ, শরীয়ত খান ভাই বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, শরীয়ত খান ভাই বলেন। আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক দুই প্রকার, মুফরাদ আর মুরাক্কাব। মুফরাদ একক অর্থবোধক একক শব্দকে বলে, আর মুরাক্কাব মুরাক্কাবের অপর নাম হচ্ছে কালিমা। কালিমা হচ্ছে তিন প্রকার, ইসম, ফেল, হারফ। শরীয়ত খান ভাই আরেকটু জোরে বলেন, আপনার কথা আমি 100% দিয়েও খুব একটা জোরে শুনতে পারতেছি না। তিন প্রকার, ইসম, ফেল, হারফ। শরীয়ত খান ভাই আমার কথা শুনতেছেন? আপনার কথা আমি 100% দিয়েও খুব একটা জোরে শুনতে পারতেছি না। আমার কথা শুনতেছেন? জি জি হুজুর। বলেন। জি হুজুর, শোনা যায়? জি, শোনা যাচ্ছে, কিন্তু আপনি অনেক পরে শুনতেছেন। শোনা যায়? আপনি আমার কথা অনেক পরে শুনতেছেন, আমি বলতেছি 10 মিনিট পরে আরবি শুনতেছেন। ভাষার ব্যবহার। জি জি, নেটওয়ার্ক সমস্যা। কথা অনেক পরে শুনতেছেন, আমি বলতেছি 10 মিনিট পরে শুনতেছেন। আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ একক অর্থবোধক একক শব্দকে বলা হয়, মুরাক্কাব যৌগিক শব্দকে বলা হয়। মুরাক্কাব মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। কালিমা তিন প্রকার, ইসম, ফেল, হারফ। মুফরাদ কয় প্রকার? জি বলেন, ঠিক আছে।
মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। হার্ফ। তারপরে তারপরে সৈয়দ খান ভাই পারবেন না? যে আজকে একটু কম হয়েছে পড়া, এই মোতালা করেন নাই মনে হয়, না মুযাকারা হয় নাই? যে মুযাকারা করা হয়নি। এই জন্য ভাই আমি তো প্রথম ক্লাস থেকেই আপনাদেরকে বারবার বলে আসছি যে ভাই আমাদের এই মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে কি করতে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে, মুযাকারা করতে হবে এবং আগামী ক্লাসের পড়া ঠিকভাবে মোতালা করে আসতে হবে, নাইলে তো হবে না ভাই। আমাদের তো থামার কোনো অপশন নাই। আপনাদেরকে যদি আমি একদিন গ্যাপ দেই ওই একই অবস্থা, আগের মতোই হবে, তো থামার কোনো অপশন নাই আমাদের। ইউনুস খান ভাই বলেন তাড়াতাড়ি, সময় অনেক হয়ে গেছে, 7:40 বাজে, আমাদের তালিমুল ইসলাম পড়তে হবে, তাড়াতাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি ভাষায় শব্দ, অর্থবোধক শব্দ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে, মুফরাদের অপর নাম কালেমা। কালেমা আবার তিন প্রকার, ইসম, ফেল, হরফ। ইসম দুই অথবা দুই শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব আবার দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ পূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে। আর মুরাক্কাবে গায়রে মুফিদ হচ্ছে অপূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্যাংশ। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য শেষ করলে শ্রোতা তাকে কোনো খবর বা চাহিদা বুঝতে পারে। মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা বা কালাম। জুমলা আবার দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা সত্য ও যার বক্তার বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়া দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফি'লিয়া। জুমলায়ে যে জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ ইসিম তাকে জুমলায়ে ইসমিয়া বলে। যেমন জাইদুন আলিমুন, জায়েদ আলিম। জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশটি মুসনাদে ইলাইহি যাকে মুবতাদা বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদ যাকে খবর বলে। যে জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ ফিল তাকে জুমলায়ে ফি'লিয়া বলে। যেমন দরাবা জাইদুন, জায়েদ মেরেছে। জুমলায়ে ফি'লিয়ার প্রথম অংশটি মুসনাদ যাকে ফেল বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদে ইলাইহি যাকে ফাইল বলে, যাকে ফাইল বলে। ইসিম মুসনাদ এবং মুসনাদে ইলাইহি উভয়টি হতে পারে। ফিল মুসনাদ হতে পারে, মুসনাদে ইলাইহি হতে পারে না। আর হরফ মুসনাদ বা মুসনাদে ইলাইহি কোনোটি হতে পারে না। জাযাকাল্লাহু খাইরান, অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা আজকে আমি একবার বলি। কি বলবেন, কোনটা বলবেন? এই পড়াটা তখন যে আমার নেটওয়ার্ক ছিল না। আচ্ছা আচ্ছা, একটু পরে বলেন, আমরা এখন ইনশাল্লাহ একটু ইয়াতে চলে যাব, এই তালিমুল ইসলাম পড়ে তারপরে যদি আপনাদের সময় থাকে তারপরে পড়া দিন। তালিমুল ইসলাম, আচ্ছা তালিমুল ইসলাম আমাদের কতটুকু হয়েছিল জানি ভাই? মালাইকা পড়া হয়েছিল। মালাইকাটা শেষ হয়েছিল না? জি উস্তাদ। আপনাদের কারোর কাছে কি বই আছে সামনে? কত নম্বর পেজ? জি না, না চতুর্থ। আচ্ছা ঠিক আছে। মালাইকা 42 নাম্বার পেজে, এরপরে যাবে। আচ্ছা হ্যাঁ, মালাইকা শেষ হয়েছিল না? মালাইকা, হ্যাঁ।
এবার আল্লাহর কিতাব সমূহ আপনার একটু পড়েন, আমি একটু 5 মিনিটের মধ্যে আসতে, পড়তে থাকেন। আল্লাহ তাআলার কিতাব সমূহ। কথা আসতেছে না মনে হয়। জি, পড়তেছে একটু। আল্লাহ তাআলার কিতাব সমূহ। তাওরাত, জবুর ও ইনজিল যে আসমানি কিতাব তা কেমন করে জানা গেল? উত্তর: এ তিনটি যে আসমানি কিতাব তা কুরআন দ্বারা প্রমাণিত। তাওরাত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই যে আমি তাওরাত অবতীর্ণ করেছি, এতে হেদায়েত ও নূর রয়েছে। সূরা মাইদা রুকু ৭। জবুর সম্পর্কে বলেছেন, وآتينا وآتينا داود জাবুরা। অর্থাৎ আমি দাউদকে দান করেছি জাবুর। সূরা নিসা রুকু ২৩। ইনজিল সম্পর্কে ইরশাদ করেছেন, وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل। অর্থাৎ মারিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং তাকে দান করেছি ইনজিল। সূরা হাদীদ রুকু ৪। কাজেই মুসলমানরা কুরআন মাজিদের মাধ্যমেই উল্লেখিত তিনটি গ্রন্থের আসমানি কিতাব হওয়ার কথা জানতে পেরেছে। প্রশ্ন: কোন লোক যদি তাওরাত, জাবুর ও ইনজিলকে আল্লাহ তাআলার কিতাব বলে না মানে তাহলে কি এমন লোক কাফের? কারণ এসব কিতাব যে আল্লাহ তাআলার কিতাব তা কুরআন মাজিদের দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং যে ব্যক্তি এগুলোকে আল্লাহ তাআলার কিতাব বলে মানে না সে মূলত কুরআনের কথিত বিষয় অমান্য করে, আর যে ব্যক্তি কুরআনের বলা বিষয় অমান্য করে সে কাফের। তাহলে কি খ্রিস্টানদের কাছে যে তাওরাত, জবুর ও ইনজিল রয়েছে তাই কি আসল আসমানি তাওরাত, জবুর ও ইনজিল? উত্তর: না, তা না। কারণ কুরআন মাজিদের মাধ্যমে কথাও প্রমাণিত হয় যে লোকেরা যেসব কিতাবকে রদবদল করে ফেলেছে। কাজেই বর্তমান তাওরাত, জবুর ও ইনজিল আসল সে আসমানি কিতাব নয়, বরং তাতে তাহরিফ বা রদবদল হয়ে গেছে। তাই বর্তমান তিনটি কিতাব সম্পর্কে বিশ্বাস পোষণ করা উচিত নয় যে এগুলো আসল আসমানি কিতাব। একথা কেমন করে জানা গেল যে কোন কোন নবীর প্রতি সহিফা অবতীর্ণ হয়েছে? তাও কুরআন মাজিদের মাধ্যমে প্রমাণিত হয় যে কোন কোন নবীর প্রতি সহিফা অবতীর্ণ হয়েছে। কুরআনের সূরা আলা তথা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। কুরআন মাজিদ আল্লাহ তাআলার কিতাব নাকি তার কালাম? কুরআন মাজিদ আল্লাহ তাআলার কিতাবও বটে এবং তার কালামও বটে। কুরআন মাজিদ একে কিতাবুল্লাহ বলা হয়েছে, আবার কালামুল্লাহ বলা হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআনের মধ্যে কোন কিতাবটি সর্বোত্তম? কুরআন মাজিদ সর্বোত্তম। পূর্ববর্তী কিতাবসমূহের উপর কুরআন মাজিদের শ্রেষ্ঠত্ব কি? কুরআন মাজিদের বহুবিধ শ্রেষ্ঠত্ব রয়েছে, তার কয়েকটি নিম্নরূপ। ১. কুরআন মাজিদের প্রত্যেকটি শব্দ ও বর্ণ সংরক্ষিত। এগুলোর মধ্যে একটি বিন্দু বিসর্গ পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত হতেও পারবে না। পক্ষান্তরে পূর্ববর্তী কিতাবসমূহের মানুষেরা তাহরিফ বা রদবদল করে ফেলেছে। কুরআন মাজিদের এবারত এমনই
উচ্চমাত্রিক যে এর ক্ষুদ্রাদি ক্ষুদ্র ক্ষুদ্র সূরার অনুরূপ কোন সূরাও কেউ গঠন করতে পারবে না। 3. কুরআন মাজিদ সর্বশেষ শরীয়ত এবং ধর্মশাস্ত্রের বিধান নিয়ে এসেছে, তাই এর অনেক বিধান পূর্ববর্তী কিতাবসমূহের বিধি-বিধানকে রহিত করে দিয়েছে। পূর্ববর্তী কিতাবগুলো একত্রে একবার নাজিল হয়েছে, আর কুরআন মাজিদ নাজিল হয়েছে প্রয়োজন মোতাবেক অল্প অল্প করে দীর্ঘ 23 বছরে। ক্রমে ক্রমে এ প্রয়োজন মোতাবেক অবতীর্ণ হওয়ার কারণে এটি মানুষের অন্তরে বসে যেতে থাকে এবং শত সহস্র মানুষ এর বিধান মেনে নিয়ে মুসলমান হতে থাকে। কুরআন মাজিদ লক্ষ লক্ষ মুসলমানের অন্তরে সংরক্ষিত রয়েছে এবং এটি বক্ষ থেকে বক্ষান্তরের স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আজ পর্যন্ত বারবার চলে আসছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এমনিভাবে চলতে থাকবে। এভাবে বক্ষ থেকে বক্ষান্তরে সংরক্ষণের কারণে ইসলামের দুশমনরা কখনো কুরআন মাজিদে কোনো রকম হেরফের করতে পারেনি কিংবা একে দুনিয়া থেকে মুছে দিতে সক্ষম হয়নি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সুযোগ পাবেও না। কুরআন মাজিদের হুকুম আহকাম তথা বিধিবিধানগুলো এমনই ভারসাম্যপূর্ণ যে সব যুগে সব জাতির জন্যই উপযোগী। পৃথিবীর এমন কোনো জাতির সম্প্রদায় নেই যারা কুরআন মাজিদের হুকুম আহকামের উপর আমল করতে পারে না। কুরআন মাজিদের হুকুম আহকাম যেহেতু সব যুগের সব জাতি সম্প্রদায়ের জন্য উপযোগী, তাই কুরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পর অন্য কোনো শরীয়ত ও আসমানি কিতাবের প্রয়োজনীয়তা অবশিষ্ট থাকেনি, যে কারণেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে সারা দুনিয়ার জন্য ব্যাপক করে দেয়া হয়েছে। জি আচ্ছা, এখানেই শেষ হোক আজকে, হ্যাঁ, রিসালাতের আগ পর্যন্ত। ঠিক আছে। আপনারা কি পড়তেছেন ভাই? তালিম ইসলাম কিতাবটা পড়েন আপনারা? এখানে একটা বিষয় বুঝিনি। হ্যাঁ জি বলেন। কোনটা? এই কিতাব আর কালাম, এখানের মধ্যে পার্থক্যটা কি? ও আচ্ছা আচ্ছা, এগুলো আসলে এই বিষয়গুলা আপনারা ফিকের বিষয় তো, এখানে পার্থক্যর বিষয় এই কারণে আসছে যে একটা সময়ে যে আপনার মানে মতভেদ হয়েছিল আপনার বিষয়গুলা নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের যে যে কালামটা এটা কি মানে মানে সৃষ্টি নাকি এটা অন্য কিছু। তো এটার বিষয় আসলে এটাই ক্লিয়ার করার জন্য এখানে বলা হয়েছে আলোচনাটা। ইনশাআল্লাহ আপনারা আরো ডিটেইলস সামনে পড়বেন, হ্যাঁ। তো এগুলা সম্পর্কে যদি সরাসরি জিজ্ঞেস করতে হয় আমাদের বড় হুজুরকে জিজ্ঞেস করলে ভালো হয়। কোন জায়গাটা থেকে জানি পড়া হয়েছে এটা একটু ইউনুস খান ভাই একটু বলেন তো কোন জায়গায়? ওস্তাদ আমরা মালাইকা থেকে শুরু করেছি, মালাইকার না পর না, থেকে। ওই যে ভাই যে বললো কালাম নাকি কোন জায়গায় এটা ছিল? এটা আচ্ছা হচ্ছে হ্যাঁ, কোরআন মাজিদ আল্লাহ তাআলা কিতাব জি, না তার কিতাব কালাম। না আচ্ছা তার কালাম। বুঝতে পারছি। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কিতাবও বটে আর তার কালামও বটে। কোরআন মাজিদ একে আচ্ছা কোরআন মাজিদে একে কিতাবুল্লাহ বলা হচ্ছে এবং কালামুল্লাহ বলা হয়েছে। এটা পরিভাষা আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কিতাবুল্লাহ বলছে, কালামুল্লাহ বলছে। কালাম হচ্ছে কথা, কিতাব হচ্ছে ও হ্যাঁ এইটাই মানে মানে কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা নাকি এটা মানে মানে সৃষ্টি, এটা নিয়ে মতভেদ হয়েছিল। এটা নিয়ে আসলে একটা যুগে অনেক ফিতনা হয়েছিল। তো এই কারণেই এই কোশ্চেনটা আর কি করছে যে এটা নিয়ে আসলে অত বাড়াবাড়ি করার কিছু নেই, হ্যাঁ। ঠিক যেরকম মনে করেন যে মাযহাব নিয়েও অনেক রক্তক্ষরণ হয়েছে বিভিন্ন সময়। তো এগুলা নিয়ে আসলে দলাদলি বা ভেদাভেদ করা ঠিক না। এই বিষয়গুলা নিয়ে আসলে এই জন্যই কোশ্চেনটা করছে যে এটা কিতাব নাকি কালাম। তো দুই দলের মতভেদের কারণে আসলে বিষয়টা দুইটাই ঠিকই ছিল, কিন্তু একদল বলছে ধরেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আরেক বলছে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সৃষ্টি, মানে কিতাবটা কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কিনা। তো এই বিষয়গুলো নিয়ে মতভেদ হওয়ার কারণেই এই কোশ্চেনটা আসলে করা হয়েছে আর কি। কোরআনে যেহেতু আল্লাহ তাআলা কিতাবকে কিতাবুল্লাহ বলছে, কালামুল্লাহ বলছে, তো এখানে আসলে মতভেদ করার কোনো বিষয় নাই। এই হচ্ছে বিষয়। আর কোনো বিষয়ে কোনো কোশ্চেন? ঠিক আছে। আচ্ছা যারা যারা
পড়া দিচ্ছেন তারা চলে যেতে পারেন, আর যারা এখনো পড়া দেন নাই তারা থাকতে পারেন, বিশেষ করে যারা পড়া দিবেন। আমি আর 10 মিনিট থাকবো আর কি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর আপনারা সবাই ভিডিওগুলো পাচ্ছেন তো ড্রাইভে, চেক করছেন আপনারা? ভিডিওগুলো কিন্তু আমরা ড্রাইভে দিয়ে দিচ্ছি। জি পাচ্ছি। হ্যাঁ, ওই কেউ না পাইলে একটু মানে গ্রুপে যদি কেউ বলে যে ভাই ভিডিওগুলো কোথায় পাবো, সেক্ষেত্রে আগে জিজ্ঞেস করবেন আপনার ইমেল অ্যাড্রেস ওস্তাদকে দিচ্ছেন কিনা। যদি বলে যে দেয় নাই, তাহলে বলবেন যে ভাই ইমেল অ্যাড্রেস দেন, তাহলে আপনার গুগল ড্রাইভে অ্যাড করে দেওয়া হবে, তাহলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যদি মানে উনি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকে খুঁজে না পায়, তাহলে আপনারা একটু হেল্প করেন। হ্যাঁ, আপনাদেরকে হেল্প করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবুল ইসলাম ভাই পড়া দেন।